ডলারকে চ্যালেঞ্জ করলেই কেন এত বড় ঝড় নেমে আসে পৃথিবীতে? 2000 সালে ইরাকের তৎকালীন নেতা সাদ্দাম হোসেন ঘোষণা দেন ইরাক তেল বিক্রি করবে ডলারের বদলে ইউরোতে। এই সিদ্ধান্ত নেওয়ার মাত্র 3 বছরের মাথায় 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান চালায়। অভিযোগ ছিল ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, কিন্তু পরে সেই অস্ত্র আর পাওয়া যায়নি। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি আফ্রিকার জন্য একটি নতুন স্বর্ণভিত্তিক মুদ্রা চালুর পরিকল্পনা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল আফ্রিকার দেশগুলো যেন তেল বিক্রিতে ডলারের উপর নির্ভর না করে। কিন্তু 2011 সালে লিবিয়ায় যুদ্ধ শুরু হয়। ন্যাটো জোট সেখানে হামলা চালায়, গাদ্দাফি নিহত হন। এরপর থেকে আজ পর্যন্ত লিবিয়ায় পুরোপুরি স্থিতিশীলতা ফিরে আসেনি। ইরানও বহু বছর ধরেই ডলারের বাইরে গিয়ে তেল বিক্রির চেষ্টা করছে, বিশেষ করে ইউরো, চীনা ইউয়ান এবং নিজস্ব মুদ্রা ব্যবহার করে বাড়ানোর চেষ্টা করেছে। এরপর থেকেই ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণ শুধু ডলার নয়, এর সঙ্গে পারমাণবিক কর্মসূচিও জড়িত ছিল। 2014 সালের পর থেকে রাশিয়া ধীরে ধীরে ডলারের উপর নির্ভরতা কমাতে শুরু করে, নিজেদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলারের পরিমাণ কমায় এবং চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে বিকল্প মুদ্রায় লেনদেন বাড়ায়। এরপর রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা বাড়তে থাকে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর সেই চাপ আরও অনেক বেশি হয়ে যায়। ভেনেজুয়েলা দেশটি একসময় ডলার বাদ দিয়ে বিকল্প মুদ্রায় তেল বিক্রির উদ্যোগ নেয়, বিশেষ করে চীনা ইউয়ান ব্যবহার বাড়ানোর চেষ্টা করে। এরপর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটির তেল শিল্পেও বড় ধরনের চাপ পড়ে। তবে এখানেও শুধু ডলার নয়, রাজনৈতিক কারণও গুরুত্বপূর্ণ ছিল। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। চীন তেল বাণিজ্যে ইউয়ান ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে, রাশিয়া বিকল্প লেনদেন ব্যবস্থা তৈরি করছে, ইরানও একই পথে হাঁটছে। এমনকি সৌদি আরবও এখন বিকল্প মুদ্রায় তেল বিক্রির বিষয়ে আলোচনা করছে। এছাড়া ব্রিক্স দেশগুলো নতুন অর্থনৈতিক ব্যবস্থার সম্ভাবনা নিয়ে কথা বলছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডলারের আধিপত্য কি ধীরে ধীরে কমছে, নাকি এখনও ডলারই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র?